কিছু কার জন্য? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, মানুষ কার জন্য? কার জন্য? সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ কোরআন স্পষ্ট বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধু আল্লাহর দাসত্বের জন্য, গোলামি। আমরা যখন নামাজ পড়ি, একটা সূরা ছাড়া নামাজ হবেই না। সূরাটার নাম আহলে হাদিস। আমরা আবার জানাজার নামাজেও সূরা পড়ি। সেই সূরায় এক জায়গায় আমরা বলি আল্লাহ কাছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ শুধু তোমারই দাসত্ব করি, তোমারই হুকুম পালন করি, তোমারই নির্দেশ মোতাবেক চলি, তোমারই ইবাদত করি। আল্লাহ আমি শুধু তোমারই গোলাম। আল্লাহু আকবার। আর আল্লাহ শুনো, যদি বিপদ মুসিবত কখনো আসে, কিছু যদি চাওয়ার চাইতেই হয়, আমি কারো কাছে চাই না, তোমার কাছে চাই। আল্লাহু আকবার। এই চাওয়া চাইতেই কিন্তু গন্ডগোল। এই চাওয়া চাই করতে যে অনেকে আল্লাহর গোলাম না হয়ে মানুষের গোলামি করি। আমি ওই জন্য কালকে বলেছি, কালকে আমাদের বিরামপুর উপজেলায় যত মাদ্রাসা, আলিয়াত, দাখিল, আলিম, ফাজিল, কামিল, এরপরে যত হাই স্কুল, সব মাদ্রাসার প্রধানেরা তারা আমাদের ডাকে আসছিলেন, তাদের সাথে বসছি। আমি বললাম, হাসিনা পালাল, শিবলি সাদিক পালাল, আমি নাম ধরে বলি নাই। আমি বললাম, যারা এই অন্যায় করেছেন, মানুষের জুলুম করেছেন, আমার মনে হয় তারা একা দায়ী নয়, আমরাও। আমরা বাধা দিইনি, তাদের সামনে প্রতিবাদ করি নাই। বলেন কথাটা ঠিক কিনা? কেন বাধা দিতে পারি নাই? আমরা অনেকেই তাদের গোলামে পরিণত হয়েছিলাম, চামচাগিরি করেছি তাদের সাথে। বলেন কথাটা ঠিক? মানুষ গোলাম হবে মানুষের নয়, কার? চিৎকার করে বলুন না, আল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন যে কদিন বাসি, গোলামি করবো কার? আল্লাহ। আমরা আলোচনায় কোন পর্যায়ে আসছি মনে আছে? আলোচনা কিন্তু মনে রাখতে হবে। একটা তাফসীর মাহফিল 3-4-5 ঘন্টা হয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে মানুষ, যারা আসে নাই তারা কোথায় করে গেছিলি, কেন ওই যে অমুক জায়গায় তাফসীর মাহফিল কেন কে হলো, কোথায় ফাটাফাটি কি হলো, কোথায় মনে নেই, ফাটাফাটি ওয়াজ শুনে লাভ। মনে রাখতে হবে, পারবেন না? আমি কি খুব কঠিন কথা বলতেছি? এমন ভাবে বলতেছি যে মনে না রাখার মতো। আমি কিন্তু প্রথমেই আপনাদের কাছ থেকে ঘোষণা নিছি যে যদি বিবেকের কাছে মনে হয় এতদিন অনেক কিছু করেছি, ভুল থেকে বের হয়ে আসতে, সঠিক গ্রহণ করতে হবে। আমি কিন্তু আপনাদের কাছ থেকে ঘোষণা নিছি এই সঠিক গ্রহণ করতে, যে যদি বাপ বেজার হয় হোক, মাও বেজার হয় হোক, আমার নেতা বেজার হয় হোক, আমার বেটা বেজার হোক, বেটি বেজার হয় হোক, আমি কাউকে বেজার তোয়াক্কা করবো না, আমার আল্লাহ যেন বেজার কি। আপনার মনে আছে তো? এরপরে আমরা আলোচনা শুরু করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের প্রয়োজন।